খুব সুন্দর একটা ঘটনা তুলে ধরা হলো। একটি সুন্দর বড় বিড়াল তার ছোট্ট বিড়ালছানাটিকে নিয়ে এক পাহাড়ের পাশে সবুজ জঙ্গলে ঘুরতে গিয়েছিল। হাওয়ায় পাতার মৃদু সুর, পাখিদের কলতান আর পাহাড়ি নদীর জলের শব্দে পুরো পরিবেশটা যেন স্বপ্নের মতো লাগছিল। মা বিড়াল আর ছানাটি খেলতে খেলতে অনেক দূর চলে যায়। হঠাৎ করেই আকাশটা যেন অন্ধকার হয়ে যায়, আর সেই জঙ্গল কেঁপে উঠে এক বিশাল গর্জনে। সামনে এসে দাঁড়ায় এক বিশাল গরিলা। তার চোখে রাগ, মুখে গর্জন। মা বিড়াল আর ছানাটি প্রাণের ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। তারা দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের কিনারায় পৌঁছে যায়। গরিলা একদম কাছে চলে আসে, তখন মা বিড়াল আর ছানাটি বাধ্য হয়ে মা বিড়াল ছানাটাকে বুকে জড়িয়ে পাহাড় থেকে নিচের পানিতে ঝাঁপ দেয়। পানিতে পড়ে ছানাটি যখন ভেসে উঠে দেখে তার মা নেই। চারপাশে তাকিয়ে দেখে না কোনো চিহ্ন, না কোনো শব্দ। একা হয়ে যায় ছানাটি, ভয়ে কাঁপতে থাকে, চোখে জল এসে যায় তার। সে ছোট গলায় কাঁপতে কাঁপতে ডাকতে থাকে, মা, মা, তুমি কোথায়? ঠিক তখনই এক শান্ত স্বভাবের পান্ডা তার দিকে এগিয়ে আসে। সে বিড়াল ছানাটিকে কোলে তোলে, তাকে সান্ত্বনা দেয়। পান্ডাটি তাকে নিজের গুহার মতো এক নিরাপদ ঘরে নিয়ে যায়। আগুন জ্বালিয়ে তাকে সেকা মাছ খেতে দেয়, আদর করে তার গায়ে হাত বুলিয়ে শান্ত করে। পরদিন পান্ডার সঙ্গে বিড়াল ছানাটি আবার মায়ের খোঁজে বের হয়। ছানাটি জঙ্গলে ঘুরে ঘুরে ডাকতে থাকে, মা, মা, মা। হঠাৎ পানি শুকিয়ে গেল, একটা পাথরের উপরে দেখতে পেল পড়ে থাকা এক কঙ্কাল। দেখে থমকে যায়। মায়ের সেই কঙ্কালের। দেখে ছানাটি বোঝে এটাই তার মা। ছানাটি দৌড়ে গিয়ে কঙ্কালটিকে জড়িয়ে ধরে, বুকের ভেতর থেকে কান্নার এক অসহ্য স্রোত বেরিয়ে আসে। পান্ডাটিও নিঃশব্দে দাঁড়িয়ে থাকে পাশে। তারপর তারা একসাথে সেই কঙ্কালটিকে সুন্দরভাবে মাটি দিয়ে সমাধি দেয়। কবরের পাশে একটি ছোট ছবি রাখে মায়ের, যা ছানার কাছে ছিল সবসময়। বিড়াল ছানাটি বসে থাকে ছবিটার পাশে, চোখ দিয়ে পানি ঝরতে থাকে। মা, তুমি থাকো বা না থাকো, তুমি আমার হৃদয়ে থাকবে চিরকাল। এই গল্পটি শুধু একটি বিড়াল ছানার নয়, এটা প্রতিটি এতিম ছোট প্রাণীর যন্ত্রণার কাহিনী, যারা মা বাবাহীন শৈশবে ভালোবাসা খুঁজে বেড়ায়। এরকম ছোট ছোট গল্প বা কাহিনী দেখার জন্য এই চ্যানেলটাকে ফলো দিন বা ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।